বিট্টু বাহানেবাজ, সোমবার থেকে শুক্রবার রাত 8টায় নিকে। Watch full episodes on Jio Hotstar. এবার তোমাকে আমি দেখাচ্ছি আমার কেরামতির নমুনা। সব স্টুডেন্ট আবার দাঁড়িয়ে পড়ো। টাইগার চ্যাং, তোমার এখনো অনেক প্র্যাকটিস দরকার, বুঝলে? আরে দাদা, হিম নরেশের বাড়ি কি এটাই? হ্যাঁ হ্যাঁ, ওই যে। তোমরা ঠিক মতো কাজ করো না। দেখো চারিদিকে কত ধুলো ময়লা লেগে আছে, চারিদিকে ময়লা। কাজ করতে হলে ঠিক করে করো, না হলে করো না। কি যেন বলে ইংরেজিতে? ডোন্ট করো, ডোন্ট করো। এবার যাও, পুরো বাড়িটা ঠিক করে পরিষ্কার করো। এক্সকিউজ মি, শুনুন। কি হলো? কোত্থেকে এসছো? কিভাবে এসছো? কার জন্য এসেছো? ওই ইংরেজিতে কি যেন বলে? ওয়াই কাম, ওয়াই কাম। আমরা মাস্টার হিমনরেশের সঙ্গে দেখা করতে এসেছি। এর নাম মোটু। এই মাস্টারের কাছে মার্শাল আর্ট শিখতে চাই। কেন শিখবে? কিসের জন্য শিখবে? কি দরকার শেখার? মাস্টার হিমনরেশ কারোর সঙ্গে দেখাও করেন না, কাউকে আর মার্শাল আর্টও শেখান না। বেরো, বেরো এখান থেকে এক্ষুনি, এই মুহূর্তে। চলো বেরো, যাও যাও যাও। আরে আপনি কে আমাদের বেরিয়ে যেতে বলার? আমরা মাস্টার হিমনরেশের সঙ্গে কথা বলেই ছাড়বো। তুমি জানো আমি কে? আমার নাম হলো মুকরি, মানে হিমালয়ের রাজা। আমার ইচ্ছার বিরুদ্ধে এখানে একটা পাতাও নড়ে না। কি যেন বলে ওই ইংরেজিতে? পাতা ডোন্ট মুভ, পাতা ডোন্ট মুভ, মুভ। আরে এবার কি করব? চলো আগে কিছু পেটে দেওয়া যাক, খুব খিদে পেয়েছে। খালি খাই খাই। আগে যে কাজের জন্য এসেছো সেটা তো করো। সুগন্ধ, এই যে খুব খিদে পেয়েছে আমার, খেতে দাও না। আরে উড়ি বাবা, ভূত ভাগাতে ভাগাতে আর লোক জড়ো হওয়ার আগে এখান থেকে পালাও গো, পালাও।
আমরা এখান থেকে পালাতে পারবো না। আমরা কোনোভাবে এখানে লুকিয়ে থেকে মাস্টার হিমনরেশের সঙ্গে দেখা করে ওনাকে মার্শাল আর্ট শেখাতে রাজি করাতেই হবে। আইডিয়া! আমরা কেননা ভূত সেজে সব চাকরগুলোকে এখান থেকে ভয় দেখিয়ে ভাগিয়ে দিলে কেমন হয়? তাদের বদলে আমরা এখানে কাজ করি। এভাবে লুকিয়ে থেকে আমরা মাস্টার হিমনরেশের সঙ্গে দেখা করে ওনাকে রাজি করানোর জন্য কিছুটা সময় পেয়ে যাব। কিন্তু আমরা ভূত সাজবো কি করে? একজন চাকর ভয় পালিয়ে গেছে, তার মানে এটা নয় যে বাকি চাকরও পালিয়ে যাবে। ভূত সাজতে হলে সত্যিকার ভূতের মতো মনে হতে হবে, ভূতদের মতো উড়তে হবে, তবেই সব চাকরগুলো ভয়ে পালাবে। কিন্তু আমরা উড়বো কি করে? এটা আবার কি কঠিন কাজ আমার বন্ধুরা। আমার ফ্লাইং হেলমেট আর ফ্লাইং শুট কিসের জন্য আছে? সত্য কেন আমাদের কয়েক হাজার সিঁড়ি তুমি চাপতে বললে? 1000 কিলোমিটার রাস্তা কেন হাঁটিয়ে নিয়ে আনলে? বলো বলো। সরি ভাইরে, সরি, আমি ভুলে গেছিলাম। এসো শীঘ্রই আমি তোমাদের দুজনকে ভূত সাজিয়ে দিয়ে বন্ধু। এই কালো রঙের ফ্লাইট হেলমেট গুলো রাতের অন্ধকারে ওরা দেখতে পাবে না, দেখে মনে হবে তোমরা উড়ছো। আরে বাবা, ভূত বলে কিছু হয় না, এসব তোমার মনের ভুল। এত বড় হয়েও ভয় পাও? পাতলু ভাই দেখো, 4-4টে লোক, এই সাইডের দুটো লোককে আমি খাবো। বাকি দুজনকে আমি খাবো। এই তোমরা স্নান টান করে ডাইনিং টেবিলে চলে আসো। আমাদের ভূতদের এলাকা ভাগ করা থাকে, এর বাইরে আমরা যেতে পারবো না। তোমরা ফিরে এসো, আমাদের ডিনারের সময় হয়ে গেছে, ফিরে এসো। আমরা আসবো না। ঠিক আছে, এসো না, কাল সকালে তো ফিরতেই হবে। আমরা তোমাদের ব্রেকফাস্টে খাবো। আমরা এখানে আর কখনো আসবো না, না ব্রেকফাস্টে না লাঞ্চে। চলো এবার রান্নাঘরে গিয়ে কিছু খেয়ে নেওয়া যাক, কাল সকালে আমরা মুকুরির কাছে কাজ চাইতে যাবো। সব চাকরগুলো যে কোথায় পালালো, একা হাতেই সব কাজ করতে হচ্ছে। আপনার জন্যই কোনো চাকর এখানে টেকে না। আপনি সবাইকে এত বিরক্ত করেন যে সবাই পালিয়ে যায়। নমস্কার স্যার, গুড মর্নিং স্যার। আরে কাল ভাগিয়ে দিলাম, আজ আবার এসে গেছো। যাও ভাগো এখান থেকে, 1 মিনিটের মধ্যে এখান থেকে না গেলে মেরে ছাতু বানিয়ে দেবো। ওই যেন ইংরেজিতে কি বলে, ওই বিট বিট করে ছাতু বানিয়ে দেবো। আমরা হিম নরেশের সঙ্গে দেখা না করে এখান থেকে যাব না। কেউ আমাদের এখান থেকে বের করতে পারবেই না। মাস্টার হিমনরেশ, মাস্টার হিমনরেশ,
নিচে কে আছে? দাদু তুমি দেখলে এদের? আমি সিঙ্গাম, ইন্সপেক্টর সিঙ্গাম। এত অপমান আমরা সহ্য করতে পারবো না। হাসা বন্ধ করো নইলে লেগেছে না মোটু মোটু অনেক হয়েছে, অনেক হয়েছে মোটু। মোটু যথেষ্ট হয়েছে, অনেক হয়েছে ফাইট, এবার তো হার মেনে নাও। না কখনো নয়। আরে ফুরফুরি নগরের সম্মান বাঁচাবার জন্য আমি শেষ নিঃশ্বাস অবধি লড়বো। হ্যাঁ ফুরফুরি নগরবাসীরা মনে রেখো, আমি বলি না, লোকে বলে টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো, কিন্তু টাইগার চ্যাংয়ের হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব। ইয়া! টাইগার চ্যাং, টাইগার চ্যাং, আমি এই জন্য হেরে যাইনি যে তোমার সঙ্গে লড়তে পারবো না, কিংবা আমি বাহাদুর নই। আমি এই জন্য হেরে গেছি কারণ আমি মার্শাল আর্টস জানি না। কিন্তু আমি আজ এখানে সবার সামনে তোমাকে চ্যালেঞ্জ করছি যে আমি এই মার্শাল আর্ট শিখে একদিন তোমাকে তোমার গ্রামে গিয়ে হারাবো। ওকে? আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। আমি অপেক্ষা করব, কিন্তু মনে রেখো, টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো, কিন্তু টাইগার চ্যাংয়ের হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব। টাইগার চ্যাং, টাইগার চ্যাং, তুমি আজ আমায় খুব মেরেছো, কিন্তু আমি শুধু 2-4টেই মারতে পেরেছি, কিন্তু সলিড মেরেছি না। নিজের চোখটা দেখো, দেখো কি সুন্দর লাগছে না? মোটু তুমি এরকম একটা চ্যালেঞ্জ কেন করে দিলে? তুমি নিজেই জানো যে তুমি ওকে কখনো হারাতে পারবে না। মোটু সবাইকে হারাতে পারে,
তোমাকে অভিনন্দন মোটু। লড়াইয়ে তুমি হেরে গেছো ঠিক কথা, কিন্তু মানুষের মন জিতে নিয়েছো। তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি কত বাহাদুর। মোটু, তোমার মধ্যে যে জেদ আছে, যে ফাইটিং স্পিরিট আছে, তা দিয়ে তুমি মার্শাল আর্টের দারুণ ফাইটার হয়ে উঠতে পারো। তখন তুমি টাইগার চ্যাংকেও হারাতে পারবে। স্যার, আপনি কি আমাকে মার্শাল আর্টস শেখাবেন? টাইগার চ্যাংকে হারাতে হলে তোমাকেও সেই কোচের কাছে মার্শাল আর্ট শিখতে হবে, যার কাছে টাইগার চ্যাং শিখেছে। তার নাম হলো মাস্টার হিমনরেশ। তবে আজকাল উনি আর কাউকে শেখান না, কিন্তু তুমি যদি ওনাকে রাজি করাতে পারো তাহলে তুমি টাইগার চ্যাংকে ঠিক হারাতে পারবেই। উনি থাকেন কোথায়? আমরা সবাই মিলে মোটুকে ওনার কাছে নিয়ে গিয়ে ওকে মার্শাল আর্ট শিখতে সাহায্য করব। ইয়েস, শীঘ্রই বলুন মাস্টার হিমনরেশ থাকেন কোথায়? আমরা সবাই মোটুর সঙ্গে যাব। মাস্টার হিমনরেশের স্কুল হিমালয় পাহাড়ের ওপরে হিমগ্রামে। মার্শাল আর্টস শেখা হয়ে গেলে টাইগার চ্যাংয়ের সঙ্গে লড়ার জন্য তোমাকে কোথাও যেতে হবে না। ওর গ্রাম কালগ্রামও হিমগ্রামের সামনের পাহাড়েই আছে। পাত্র, চলো তাহলে আমরা হিমগ্রামের জন্য তৈরি হয়ে নি। দেখো, ওই যে ওইদিকে হিমগ্রাম, আর ওখানে কোনো গাড়ি বা বাস যায় না, পায়ে হেঁটেই যেতে হবে। কাপড় কাপড় এদিকে ভালো সোয়েটার পাওয়া যাচ্ছে। দেখুন, ভালো ফল, সস্তায় দেবো, খুব সস্তা। ভালো মাছ আছে, আরে দেখুন না, ভালো মাছ কুমড়া ভালো কাপড় এখানকার। আমাদের কিছু কেনা নেই, কিছু কেনা নেই। আরে আমাদের বিরক্ত করবেন না, শুধু এইটুকু বলে দিন যে মাস্টার হিমনরেশের স্কুলটা কি উপরে আছে? আগে হ্যাঁ, ওই যে ওই ওপরে আছে। কোচ সিম্বা বলেছিলেন যে মাস্টার হিমনরেশের গ্রামের সামনে আর একটা পাহাড়ে টাইগার চ্যাংয়ের গ্রাম। তার মানে ওটাই হলো টাইগার চ্যাংয়ের গ্রাম। ওটা কালগ্রাম, ডিং ডাঙের গ্রাম। টাইগার চ্যাং তো ওর জন্যই কাজ করে। এই ডিং ব্যাংটা আবার কে? শান্তি, চুপ সবাই। সর্দার ডিং ড্যাং আসছেন।
কেমন আছো টাইগার চ্যাং? আর আমাকে বলো কেমন হলো তোমার পৃথিবী বিজয় করার অভিযান? হ্যাঁ মাস্টার ডিং ব্যাং, আমার অভিযান সফল হয়েছে। কেউ আমার সামনে দাঁড়াতেই পারেনি। এখন সবাই জেনে গেছে যে টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো, কিন্তু টাইগার চ্যাংয়ের হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব। খুব ভালো, খুব ভালো। তুমি সারা পৃথিবীতে আমার এই স্কুলের নাম উজ্জ্বল করেছো। এবার দূর দূরান্ত থেকে লোক এখানে মার্শাল আর্ট শিখতে আসবে। চলো দেখে নি তোমার ভেতরে আজও কি ততটাই ক্ষমতা আছে যা এখান থেকে যাওয়ার আগে ছিল। দেখাও। ভয় পেও না, এটা নাও। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.